এই গাড়িটা পাচ্ছেন আপনি 3 ভাগের 1 ভাগ দামে। মার্কেটে এখন সবচেয়ে ফেমাস একটা গাড়ি, এটা 2025 মডেল এবং এটা একটা বিগ সাইজ এসইউভি এবং কি খুবই লাক্সারিয়াস। এআইটি হচ্ছে মাত্র 25,000 টাকা। এখানে যে গ্রিলটা ইউজ করা হয়েছে এটা ডায়মন্ড কাট গ্রিল বলা হয়ে থাকে। যে রিমটা ইউজ করেছি আমরা এটা 19 ইঞ্চ অ্যালয়, 8টা এয়ার ব্যাগ আছে এবং কার্টেন সহ 10টা এয়ার ব্যাগ। ইনট্যাক্ট গাড়ি আমরা মালয়েশিয়া থেকে ডিরেক্ট আমাদের এখানে আসে। এটা প্রেস করলে আপনার হচ্ছে 360 ডিগ্রি ক্যামেরার যে ভিউটা ওইটা পাবেন। ক্যামেরাটা খুবই ক্লিয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য এমন একটা গাড়ি নিয়ে আসি যে কিনা 7 সিটার, যে কিনা একেবারে ব্র্যান্ড নিউ এবং যেটা খুবই লাক্সারিয়াস, যে কিনা আপনি যদি ইউজ মার্কেটের কিংবা রিকন্ডিশন মার্কেটে যদি প্রাউডো কিংবা হ্যারিয়ার কিনতে চান তার থেকে 3 গুণ কম দামে কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ এই গাড়ি নিতে পারবেন ইউসুভি, যে কিনা প্রায় 7 সিটার গাড়ি। আজকে আমরা রয়েছি X90 গাড়ির সামনে। আপনার এক দেখাতেই পছন্দ হবে এই গাড়িটা। আমরা এই গাড়ি একটু ডিটেলস আপনাদেরকে জানাই। আমাদের সাথে আদনান ভাই রয়েছেন, চলেন এই গাড়ি একটু ডিটেলস আপনাদেরকে জানাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার এই গাড়ির ব্যাপারে কিন্তু আমরা খুবই অনেক জনপ্রিয় এটা শুনেছি, জি একটু ডিটেলস আমাদেরকে বলেন তো। এটা ভাইয়া, এই গাড়িটা হচ্ছে মার্কেটে এখন সবচেয়ে ফেমাস একটা গাড়ি, যেটা হচ্ছে X90 এবং এটার এত ফেমাসিটির একটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এটা 2025 মডেল, একটা ব্র্যান্ড নিউ গাড়ি এবং এটা একটা বিগ সাইজ এসইউভি, যেটা ধরেন আমরা কম্পেয়ার করে থাকি প্রাডো, হ্যারিয়ার এগুলোর সাথে। সো মেইনলি এটার ফেমাসিটিটার কারণ হচ্ছে এই গাড়িটা পাচ্ছেন আপনি ওই প্রাডো, হ্যারিয়ার এগুলোর 3 ভাগের 1 ভাগ দামে। রাইট, এবং কি খুবই লাক্সারিয়াস। এক্স্যাক্টলি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটার আরেকটা কারণ হচ্ছে এইটা সিসি হচ্ছে 1500, এআইটি হচ্ছে মাত্র 25,000 টাকা। এক্স্যাক্টলি। আমাকে এই গাড়ির একটু কি কি ফিচার রয়েছে একটু বলেন তো আমাকে। ভাইয়া চমৎকার। এবং আমি যদি একদম ফ্রন্ট থেকে শুরু করি, এই গাড়ির লুকটাও খুবই অ্যামেজিং এবং ফিউচারিস্টিক একটা ডিজাইন। এটার হেডলাইট, ডিআরএল এগুলি সবকিছুই এলইডি। একটা আপনার ফগ লাইট পেয়ে যাবেন। এখানে যে গ্রিলটা ইউজ করা হয়েছে এটা ডায়মন্ড কাট গ্রিল বলা হয়ে থাকে। আচ্ছা, সামনে 6টা সেন্সর আছে। আচ্ছা, সামনে 6টা সেন্সর। এটা আমাকে একটু বলুন তো, এই গাড়ির কয়টা কালার আছে আপনাদের কাছে? এই গাড়িটা 3টা কালার এখন এই মুহূর্তে আমাদের কাছে রেডি স্টক আছে। সো এটা হচ্ছে রুবি রেড, আরেকটা আছে মেরিন ব্লু এবং আর্মার সিলভার। আচ্ছা, এই 3টা কালার, প্রত্যেকটা কালারই খুবই সুন্দর। সো আমরা যদি সাইড প্রোফাইলটা লক্ষ্য করি, আমাদের এই গাড়িতে যে রিমটা ইউজ করেছি আমরা এটা 19 ইঞ্চ অ্যালয় এবং হচ্ছে আপনার এই টায়ারটা কন্টিনেন্টাল টায়ার এবং এটা কিন্তু 60 থেকে 1 লক্ষ কিলোমিটার এই টায়ারটা খুব ইজিলি ইউজ করতে পারবে। আচ্ছা, সাইডে এই আমাদের এই গাড়িতে কিন্তু 360 ক্যামেরা আছে উইথ ব্লাইন্ড স্পট মনিটরিং। এখানে ব্লিঙ্ক করবে, যে কোনো ধরনের ক্লোজ কল গুলো হলে মিররে ব্লিঙ্ক করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এটা বলেন যে এই গাড়িটা কতটুকু কাস্টমারদের জন্য সেফটি, একটা ফ্যামিলি মেম্বারের জন্য? এক্স্যাক্টলি ভাইয়া, আরেকটা পার্টে আমি একটু পরেই আসতাম, আপনি বলে খুবই ভালো করেছেন। বেসিক্যালি এই গাড়িটার সেফটি ফিচারের দিক থেকে এই গাড়িটা খুবই অ্যাডভান্স এবং এটাতে যে সেফটি ফিচারগুলো আছে খুবই চমৎকার। এটাতে হচ্ছে আপনার 8টা এয়ার ব্যাগ আছে এবং কার্টেন সহ 10টা এয়ার ব্যাগ। আচ্ছা, আমরা যেটার সেফটি রেটিংটা সেফটির জন্য খুবই ভালো। আচ্ছা, এবং এটা এনক্যাপ 5 স্টার রেটেড। এটা যে ক্র্যাশ রেটিং যেটা করা হয় সেটাতেও এটা টপ স্টার পাওয়া একটা গাড়ি। এবং ইন্টেরিয়রটা যেটা বলছিলাম ভাইয়া, এটার ইন্টেরিয়রটা খুবই চমৎকার। এটার আরেকটা বেস্ট পার্ট হচ্ছে এটার ইন্টেরিয়র। আচ্ছা, এটা 0 মাইলেজ, এই দেখেন একেবারে 0। তার মানে হচ্ছে যে এই গাড়িটা কিনবে এটা তার হাতেই, উনি হচ্ছে এটার ফার্স্ট ইউজার এবং ইনট্যাক্ট একটা গাড়ি সে 0 থেকে শুরু করবে, তার হাতেই প্রথম কিলোমিটারটা রান হবে। আচ্ছা, এটা তো হচ্ছে থাইল্যান্ডের গাড়ি না? এটা মালয়েশিয়ান গাড়ি, সরি, আমি ইনট্যাক্ট গাড়ি আমরা মালয়েশিয়া থেকে ডিরেক্ট আমাদের এখানে আসি। আচ্ছা, আমরা যদি এটার আরো ভিতর যদি দেখি যেরকম লাগছে, এইখানে ভাইয়া আমাদের কিছু অপশন এবং বাটনস আছে। এই বাটনগুলো দিয়ে আপনি আপনার হেডলাইটের প্রজেকশনটাকে আপ ডাউন করতে পারবেন। এটা দিয়ে টেল গেট ওপেন হবে। এখানে স্টিয়ারিং এ বেশ কিছু বাটন আছে। এই বাটনগুলো আপনার পুরো অপারেশন এবং কন্ট্রোলিং এর জন্য হেল্প করবে। আমাদের এখানে যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেটা, এটা একটা ডিজিটাল প্যানেল। এখানে 12.8 ইঞ্চের একটা এলসিডি প্যানেল আছে এবং এখানে আরো কিছু বাটনস আছে যেগুলো দিয়ে আপনার হচ্ছে এসি থেকে শুরু করে আরো অন্যান্য অনেকগুলো অপারেশন অপারেট করা যাবে। এটা প্রেস করলে আপনার হচ্ছে 360 ডিগ্রি ক্যামেরার যে ভিউটা ওইটা পাবেন। ক্যামেরাটা খুবই ক্লিয়ার
3D ভিউ আছে। সো এটা গেল 360 ডিগ্রি ক্যামেরার পার্ট, এবং এটাতে ব্লাইন্ড স্পট মনিটরিংও আছে আমাদের। পাশাপাশি এখানে আমাদের ড্রাইভিং মুডটা চেঞ্জ করার জন্য একটা মুভিং বাটন আছে, এটা মুভ আচ্ছা। করলে এখানে ড্রাইভিং মুডটা চেঞ্জ হয়। এই যে স্পোর্ট, আমি আরেকবার মুভ করলাম, এখন ইকো, দেন কমফোর্ট, 3টা ড্রাইভিং মুড আছে এই গাড়িতে। এই বাটনটা প্রেস করার মাধ্যমে আপনি অটোমেটিক পার্কিংটা, এই অপশনটা অ্যাভেল করতে পারবেন, অটো পার্কিং যেটাকে বলে। আচ্ছা। এবং এই গিয়ার নবটা হচ্ছে একটা জয়স্টিক প্যাড, জাস্ট সামনে পেছনে দিলেই এটা কাজ করবে। এই গাড়িতে মোট 7টা চার্জিং এর অপশন আছে, একটা ওয়্যারলেস চার্জার সহ, আর 6টা হচ্ছে কেবলের পয়েন্ট। সো এই গাড়িতে 7 জন যদি কেউ চলাচল করতে থাকে, তো 7 জন প্রত্যেকে তাদের মোবাইলটা চার্জ করতে পারবে। মেহেদি ভাই, এটাতে কিন্তু আমাদের ভয়েস কমান্ডও আছে। আচ্ছা। সো আমি যদি কমান্ড করি, হাই প্রোটন, Sorry, again. ওপেন সানরুফ, Got it. It's opening. এবং আপনি লক্ষ্য করবেন আমাদের এটাতে কিন্তু সানরুফটাও প্যানোরামিক। আচ্ছা। পুরো উপরের রুফটা পুরোটাই ট্রান্সপারেন্ট এবং ওপেন হবে হাফ। সো এটা খুবই চমৎকার, বাচ্চারা খুবই পছন্দ করে সানরুফটা। আর স্পেশালি আমরা যেটা বলছি, এই গাড়িটা এত ফেমাস হওয়ার একটা ওয়ান অফ দ্য রিজন, এটা একটা ফ্যামিলি কার। আচ্ছা, ওকে, আমরা এই পাশে দেখলাম। আমরা যদি পেছনের সিটগুলো যদি একটু দেখি, আচ্ছা, এইটার পেছনের সিটটা দেখতে পাচ্ছি, এটা এটার পেছনের সিটটা যদি একটু দেখাই ভাইয়া, এটা যেহেতু আমরা বলছি এই গাড়িটা ফ্যামিলি কার, এবং এটা কমফোর্টটা খুবই চমৎকার। সো আপনি দেখেন এই গাড়িটা এই মিডল রোটাতে কিন্তু ক্যাপ্টেন সিট আমরা ইউজ করেছি। আচ্ছা। জেনারেলি আমরা ক্যাপ্টেন সিটগুলো বেশি দেখে থাকি মাইক্রোবাইস টাইপ গাড়িগুলোতে, লাইক এমপিভিতে, যেগুলো হচ্ছে নোংা স্কোয়ার বা সামথিং। সো আমরা কিন্তু এটা এসইউভিতে এখন দিচ্ছি, এবং এই সিট দুইটাও কিন্তু কুলিং সিট। সো আপনার জার্নিটা হবে খুবই কমফোর্টেবল, এবং এই গাড়িটা মোটামুটি আপনি অনেকটা রিক্লাইন করা যায়। তো আপনি চাইলে কিন্তু একটা লাক্সারিয়াস জার্নি যদি আমি বলি, এই গাড়িটাতে সেই ফিলটা আপনি খুবই ইজিলি পাবেন। আচ্ছা, এবং এখানে হ্যান্ড রেস্টও আছে। তার পাশাপাশি এটার ওয়ান অফ দ্য বেস্ট আরেকটা পার্ট হচ্ছে এটার লাস্ট রোটা। এটা ট্রু অ্যাডাল্ট সিট মূলত। সো পেছনে অ্যাডাল্ট পারসন 2 জন তো বসতেই পারবে, 3 জন অ্যাডাল্টও বসতে পারে, বাচ্চারা বসলে আরো বেশি বসা যায়, 4 জন প্লাস। আচ্ছা, আমরা যদি এটার পেছনের যে লুকটা, এটাও খুবই গর্জিয়াস, খুবই গর্জিয়াস, সবাই পছন্দ করে, ক্লায়েন্টরা প্রত্যেকেই খুবই এটা ইন্টারেস্টিং একটা পার্ট হিসাবে আমরা লক্ষ্য করি। এটার যে আমাদের যে টেল লাইটটা, এটা একটা এলইডি টেল লাইট আমরা ইউজ করেছি, আদার লাইটস গুলো এলইডি, এবং এটা টেল গেটটা অটোমেটিক টেল গেট। সো আপনি জাস্ট বাটন প্রেস করলেই টেল গেটটা ওপেন হবে। এখানে আমাদের 2টা সিট ফোল্ড করা আছে পেছনে। সো এইখানে যদি আপনি পুরো লাগেজ রাখতে চান, তাহলে সিট দুটো ফোল্ড করে দিয়ে আপনি অনেকগুলো লাগেজ ক্যারি করতে পারবেন। আচ্ছা, এবং স্পেস রয়েছে। আচ্ছা, কেউ যদি এলপিজি বা সিএনজি কনভার্ট করতে চায় তাহলে? আচ্ছা, এটা বেসিক্যালি ভাইয়া, এটা যেহেতু একটা গ্যাসোলিন ইঞ্জিন, চাইলে এটা হচ্ছে আপনার এলপিজি বা সিএনজি তে কনভার্ট করা যেতে পারে। বাট যেহেতু এটা ফিউল ড্রিভেন কার, আমরা বলি যে এটা আসলে অকটেনে চালানোটাই বেটার, যেহেতু এটার ওয়ারেন্টি আছে 5 বছরের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 5 বছর ওয়ারেন্টি দিচ্ছেন আপনারা? এটা এক্স্যাক্টলি ভাইয়া, তাহলে 5 বছরের ওয়ারেন্টি কনভার্ট করা লাগবে না? কনভার্ট করার আসলে প্রয়োজন নেই, কারণ এটার মাইলেজটা মাশাআল্লাহ খুবই ভালো। আচ্ছা, দেখা গেছে যে সিটির মধ্যে আপনার 8 পাওয়া যায়, হাইওয়েতে 12 প্লাস। আচ্ছা, এভারেজ যদি করেন পার কিলোমিটার 10 ইজিলি পাওয়া যায়। আচ্ছা, আমি একটু পেছন সাইড একটু যেতে চাই, যে এটার পেছন সাইডের স্পেসটার ক্ষেত্রে আমি একটু বসে দেখতে চাই যে বড়রা বসতে পারে কি। এই যে আমি এখানে বসলাম, একটু বসে একটু আমার অডিয়েন্স একটু দেখাই। দেখেন, এই যে আমি এখানে বসলাম, আমার লেগ স্পেস ভালো রয়েছে, হেডরুম ভালো রয়েছে। রাইট, একেবারে বলতে গেলে এখানে 3 জন তো ইজিলি বসতে পারবে, ইজিলি কমফোর্টলি বসতে পারবে। 3 জন ইজিলি বসতে পারবে। এবং আপনার হচ্ছে এই লাস্ট রোতে কিন্তু এসির ভেন্টও আছে, যেটা আমরা বলছি সেন্ট্রাল এসি, এবং 2 পাশেই চার্জিং পোর্ট রয়েছে। এই যে এসি ভেন্ট রয়েছে এবং চার্জিং পয়েন্টের কথা বলছেন, এই যে চার্জিং পয়েন্ট দেখতে পাচ্ছি, এই জায়গাটা রয়েছে। না, এখনকার জেনারেশন হচ্ছে কি, আপনি যেটা বললেন, এখন মানুষ চার্জিং পয়েন্ট খুঁজে। ওই যে চার্জিংয়ের পয়েন্টের যেটা কথা বললেন, এটা সবাই এখন চায়। আর এখনকার লেটেস্ট গাড়ি তো 2025-এর গাড়িটা, এটা যদি এই ফিচার যদি না থাকে, তাহলে এখনকার জেনারেশন কিন্তু মানে মোবাইলে এক্স্যাক্টলি। আর স্পেশালি এই গাড়িটা আমাদের যারা একটু ইয়াং জেনারেশন আছে, তারা
খুবই পছন্দ করে জাস্ট বিকজ অফ এই কয়েকটা ফিচার। আর আসলে এখনকার যুগের গাড়িগুলোতে যদি একটু ফিচারিস্টিক না হয় আসলে আপনি কেন কিনবেন? আচ্ছা। আর এই গাড়িটা এই জন্যই হচ্ছে আমরা এত বলছি যে এত ভালো গাড়ি। আচ্ছা, আমি একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখতে চাই এটার। অবশ্যই অবশ্যই। এইটার ইঞ্জিনটা আমাকে ডিটেলস বলেন না। এটা আমরা যে ইঞ্জিনটা এটাতে আছে এটা হচ্ছে 1500 সিসির একটা ইঞ্জিন, যেটা টার্বো চার্জ। ইঞ্জিনের পাওয়ারটা অনেক ভালো, ফুয়েল কনজাম্পশন কম হয়, এবং সবকিছু মিলিয়ে পুরো কমপ্লিট একটা প্যাকেজ। আচ্ছা, আমি বলবো এটা হচ্ছে 1500 সিসির টার্বো ইঞ্জিন। টার্বো ইঞ্জিন, রাইট। ওকে, আমরা যদি একটু ভিতর সাইডে যা দেখলাম, একেবারে ফ্যাক্টরি থেকেই সরাসরি আমাদের এক্স্যাক্টলি বাংলাদেশে। ভাইয়া, একদম ইনট্যাক্ট আমরা ইনট্যাক্ট গাড়ি ইম্পোর্ট করে আনতেছি। আচ্ছা, এখন কথা হলো কি, আমাদের দেশে তো ধরেন মানুষ গাড়ি কিনতে গেলে দুই ধরনের লোক আছে। একটা কিছু মানুষ আছে যারা ক্যাশ টাকা দিয়ে গাড়ি কিনে, আর কিছু মানুষ আছে লোন করে নিতে চায়। Exactly. আপনার এই ব্র্যান্ড নিউ গাড়ি কত পার্সেন্ট লোনে নিতে পারবে বলেন তো? এটা ভাইয়া 70% পর্যন্ত লোন ব্যাংক দিয়ে থাকবে, সো বাকি রেস্ট 30% ডাউন পেমেন্ট করে আপনি গাড়িটা নিয়ে নিতে পারছেন আচ্ছা। খুবই ইজিলি। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে 30% হচ্ছে ক্যাশ দিবে, বাকিটা 70% লোন করে নিতে হবে। রাইট, সেটা তো এবং চাইলে এটা ফুল ক্যাশেও নিতে পারে। আচ্ছা, সেটা তো সে যদি লোন করে নিতে চায় তাহলে সেক্ষেত্রে তার প্রোফাইলটা ভালো হতে হবে। হ্যাঁ, Bank এটা একটা loan ব্যাংকের একটা ওদের প্রসেস, ওইটা তো ব্যাংক লোন করে দিবে, এটা জি। তো আপনারা দিবেন না। না, ওটা ব্যাংকের সাথে আমরা ট্যাগ করিয়ে দিব। আচ্ছা, তাহলে আপনার এই ব্র্যান্ড নিউ 2025-এর X90 প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন বাজারে? এটার প্রাইসটা আপনি শুনলে আরো অবাক হবেন, এটা মাত্র 55 লাখ টাকা প্রাইস। এটা কি মানে একদম বড় কোনো ফিক্সড প্রাইসই তো আপনাদের, না? আমাদের প্রাইসটা অলমোস্ট ফিক্সড। আচ্ছা, তাহলে এই গাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে? আপনাদের শোরুমের একটা অ্যাড্রেসটা বলবেন আমাদের। অবশ্যই, আমাদের শোরুমটা হচ্ছে তেজগাঁ গুলশান লিংক রোডে। এটা একটু ইজিলি যদি বলি, আড়ং থেকে একটু আগে শান্তা টাওয়ারের অপোজিটে আসলেই পেয়ে যাবেন। আচ্ছা, এবং অবভিয়াসলি স্ক্রিনে যেই নাম্বার থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই আমাদের শোরুমের অ্যাড্রেস পেয়ে যাবেন। আচ্ছা, আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে, নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপও অনেক আছে। প্রবাসী ভাইরাও ফোন দিতে পারে। 100% আমরা একদম 24/7 যদি কেউ ছবিটুকু চায় অ্যাভেলেবেল। হ্যাঁ, অবশ্যই আমরা সব প্রোভাইড করে দিব। পাশাপাশি হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করব যে অবশ্যই আমাদের একটা গাড়ি যদি কেনার প্ল্যান কারো থেকে থাকে, সো আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন, ফিজিক্যালি গাড়িটা দেখবেন এবং অবশ্যই একটা টেস্ট ড্রাইভ করবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ আদম ভাই। আসলে যারা ফ্যামিলি ইউজের জন্য এসইউভি খুঁজছে, ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে তাদের জন্য এই গাড়ি। ভালো থাকবেন, Definitely, আবার দেখা হবে, definitely. কথা Thank হবে। you. আসসালামু আলাইকুম। জি। সো এভরিওয়ান, শুনলেন এই গাড়ির বিস্তারিত। গাড়িটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে তার যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন। আমার নিজেরই খুব পছন্দ হয়েছে X90, যে কিনা ফ্যামিলি ইউজের জন্য ওয়ান অফ দ্য বেস্ট, এবং ট্যাক্সও কিন্তু এই গাড়িটা মাত্র 25,000 টাকা। তো আমি আপনাদেরকে বলতে পারি, একবার হলেও এই শোরুমে ভিজিট করে গাড়িটা দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গাড়িটা আপনাদের কেমন লেগেছেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।